নমস্কার, আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনাদের আজকে সংক্ষিপ্ত একটা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য সংক্ষিপ্ত একটা রাশিফল আমি নিয়ে আসতেছি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের গ্রহ অবস্থান কিভাবে আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের সূর্য কিন্তু আপনার কাজ ও দায়িত্বর ঘরে রয়েছে, সেই জন্য কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং প্রশংসা মানে আপনার কর্মের প্রশংসা আসার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। এবং মঙ্গল কিন্তু পরিবারের কিছু কিছু উত্তেজনতা মতভেদ তৈরি করতে পারে, কিন্তু সেই জন্য একটু সতর্ক থাকতে হবে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে যেন আপনার মত বিভেদ না হয়ে যায়, মতের জন্য একটা মিল থাকে, সেই মিলটা যেন ভালো থাকে। সেই জন্য নালে কি হচ্ছে, মঙ্গল কিন্তু উত্তেজনা সৃষ্টি করে দেবে। এবং শুক্র, সিংহ রাশি জাতক জাতিকাদের শুক্র কিন্তু প্রেম সংক্রান্ত সম্পর্কটা খুব মধুর করবে। এবং বৃহস্পতি কিন্তু অর্থের ঘরে ধীরে ধীরে আপনার কিন্তু অর্থ উন্নতি করার প্রচেষ্টা করছে। সেই জন্য আপনাকে কিন্তু ব্যবসা বাণিজ্য কর্মযোগ এবং আপনি যে কাজ করছেন অন্য লোকের সঙ্গে আপনি যে ফিল্ডে আছেন সেই জায়গাটাকে কিন্তু আপনাকে একটু স্টাবলিশ করতে হবে। কারণটা কি, বৃহস্পতি কিন্তু আপনার ধীরে ধীরে আপনার কিন্তু অর্থর যে সার্কেলটাকে বাড়ানোর একটা চেষ্টা করছে এবং এর থেকে কিন্তু ব্যবসায়ী ভাবে কিন্তু আপনার অর্থের উন্নতির লক্ষণ দেখা দিচ্ছে। সিংহ রাশি জাতক জাতিকাদের এই মাসে আত্মবিশ্বাস এবং সম্মান বৃদ্ধির কিন্তু একটা প্রচন্ড পরিমাণে আবেগ তৈরি হয়ে যাবে এবং আপনার যে আত্মবিশ্বাসের জন্য কিন্তু আপনি সর্বদাই মানে আপনার যে আত্মবিশ্বাস যে কাজ করবে, সেই জন্য আপনার কিন্তু ভালো সম্মানের একটা রাস্তা দেখা দিচ্ছে। কর্মযোগে কিন্তু নতুন নতুন সুযোগ এবং পদ উন্নতির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেই জায়গাটায় কিন্তু আপনি যে স্থানে কাজ করছেন সেইখানটায় কিন্তু আপনার দায়িত্ব প্রাপ্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, যে সেই কাজটাকে আপনাকে কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে সেই কর্মটাকে করতে হবে। তবে আপনি যেখানটায় ব্যবসা করেন বা যেখানটায় আপনি কর্মযোগের মধ্যে আছেন, একটা কথা সিংহ রাশি জাতক জাতিকাদের বলে দিচ্ছি, বিশ্বাসঘাতক মানুষের থেকে কিন্তু আপনারা দূরে থাকুন। কারণটা কি, এই বিশ্বাসঘাতক বা খুব কাছের লোক কিন্তু আপনাকে নিচে নামানোর বা ডাউন করার জন্য কিন্তু সর্বদাই কিন্তু প্রচেষ্টা তাদের করবে। প্রেমের দিকে মিষ্টতা থাকবে, তবে বোঝাপড়াতে কিন্তু একটা ভুল বোঝাবুঝিতে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। কারণটা কি, আপনার যে সিংহ রাশি জাতক জাতিকাদের শুক্র কিন্তু খুব ভালো রয়েছে, সেই জন্য আপনাদের প্রেম মানে মিল মহব্বতের দিক থেকে কিন্তু খুব ভালো হবে, কিন্তু ভুল বোঝাবুঝিতে আপনাদের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এবং আপনারা যদি আপনাদের নতুন কোনো সঙ্গী থাকে, সেই সঙ্গীর সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি একটা ইগো প্রবলেম কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সেই জন্য সেই ইগো প্রবলেমটাকে করার জন্য আপনি কিন্তু কেউকে কোনো হার্ড জাতীয় কথাবার্তা বলে তাকে কিন্তু একটা মানে মানসিক চাপের মধ্যে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার সম্পর্কে কিন্তু মধুত্ব থাকবে এবং মিষ্টতা থাকবে। আর যদি আপনি কেউকে হার্ড বা ইগো দিয়ে কথাবার্তা বলেন, তাহলে কিন্তু সেই সম্পর্কে কিন্তু একটা সামান্য ধরনের একটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু স্থিতিশীল এবং
অর্থের ব্যয়টা কিন্তু ধীরে ধীরে আপনার বাড়তে থাকবে, তবে কিন্তু আপনাকে আপনার খরচের দিকটাও কিন্তু খুব সাবধানতাভাবে খরচটাকে করতে হবে। আপনার ইনকামটা বাড়ছে দেখে আপনি দুহাত ভরে খরচ করবেন, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা মানুষ আছে, বয়োজ্যেষ্ঠ মানুষের দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। কারণটা কি, তাদের শারীরিক যে মানে সুস্থতার দিক থেকে কিন্তু নজর রাখতে হবে, না হলে কিন্তু বয়স্ক মানুষদের কিন্তু শরীরে একটা সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য কিন্তু আপনার অর্থের একটা ঘাটতি যেতে পারে এবং সেইখানটায় কিন্তু তাকে তার শরীর সুস্থতার জন্য কিন্তু আপনাকে মানে বাজেটের থেকে কিন্তু একটু বেশি কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। সেই জন্য তাদের সর্বদাই তাদের শরীরের দিকটা সতর্ক রাখতে হবে, যাতে তাদের ঠান্ডা গরম বা বেশি ধরনের কোনো শরীর খারাপ না হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু সেই দিকে একটু সতর্ক রাখতে হবে এবং নিজের শরীরের দিক থেকেও কিন্তু একটা দিকে দেখা হবে। কারণটা কি, এই সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু নিজের শরীরের দিকটা যেরকম ব্যবসার একটা প্রেশার থাকবে, ব্যবসায় উন্নতি করার জন্য তাদের হার্ড অ্যান্ড সল্ট কর্ম করতে হবে এবং প্রচুর কঠিন কর্মের দিকে আগাতে হবে। তৎস্বরূপ কিন্তু শরীরকেও কিন্তু সর্বদাই আর কি একটু সতর্কতা রাখতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর মাসে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য একটা মেসেজ আমি করে দিচ্ছি। দেখবেন সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু চোখের একটু মানে ডিস্টার্ব দেখা দেবে এবং অকারণে মানে ক্লান্ত ভাবটা আসবে, শরীরে একটা ম্যাচ ম্যাচ ভাব দেখা দেবে এবং চোখ এবং ঘাড়ের একটা ডিস্টার্ব দেখা দেবে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আপনাদের একটা কথাই বলে দিচ্ছি, আপনারা বাইক বা মোটরসাইকেল বা অন্য কোনো গাড়ি যানবাহন চালানোর সময় আপনাদের মস্তকটাকে বা চিন্তা ভাবনাকে কিন্তু সরিয়ে রেখে আপনারা গাড়ি চালাবেন, না হলে কিন্তু আপনাদের কিন্তু রাস্তাতে একটা সমস্যা দেখা দিচ্ছে, রোডে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য সিংহ রাশি জাতক জাতিকারা যখনই গাড়ি চালাবেন নিজের আর কি চিন্তা ভাবনাকে দূরে রেখে আপনারা সামনে লক্ষ্য করে গাড়ি চালাবেন এবং কোনো অন্য মনস্ক নিয়ে গাড়ি চালাবেন না। এবং রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন নিজের আয়ত্তের মধ্যে গাড়ি চালাবেন, খুব স্পিডে গাড়ি চালাবেন না। কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু রাস্তায় কোনো দুর্ঘটনা হবার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং যদি আপনারা যখনই বাড়ির থেকে বেরোবেন তখনই যদি দেখা গেল কি আপনারা যখনই ঘরের থেকে বেরোচ্ছেন তখনই কিন্তু আপনারা আপনার মঙ্গলকে সঠিক রাখার জন্য বজরংবলীর নাম নিয়ে বেরোতে পারেন এবং রাস্তায় যখন চলাফেরা করবেন মা তারারও শরণাপন্ন হতে পারেন এবং বজরংবলীরও শরণাপন্ন হয়ে কিন্তু আপনারা, হে সংকটময় বজরংবলী, আমি এখন বাইক নিয়ে যাচ্ছি বা গাড়ি নিয়ে যাচ্ছি, তুমি আমার সংকটের থেকে তুমি মোচন করো, এই কামনাই করে কিন্তু তোমরা কিন্তু গাড়ি চালাতে পারো, এই কামনাই করছি। এবং একটা কথা আপনাদের মানে বিশেষভাবে বলা হচ্ছে, আপনারা এই নভেম্বর মাসে সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু পকেটের মধ্যে একটা কাঁচা হলুদের টুকরো কিন্তু আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন। যে কোনো কাজকর্মে যাচ্ছেন বাধাবিঘ্ন থাকলে বা কোনো যদি শত্রুর সম্মুখ হয়, সেই আপনার মানি ব্যাগে যদি কাঁচা একটা হলুদের টুকরো যদি আপনার মানি ব্যাগে থাকে, শত্রুকেও দমন করবে এবং যদি আপনার রাস্তায় কোনো দুর্ঘটনারই থাকে সেটাকেও কিন্তু স্থিতিশীল করবে। সেই জন্য আপনারা শুকনো হোক বা কাঁচা হোক একটা হলুদের টুকরো কিন্তু আপনারা মানি ব্যাগে সর্বদাই রেখে কিন্তু আপনারা রাস্তায় বা পথে একটু চলুন, দেখবেন নিশ্চিত আপনার ভালো হবে, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, মা ভবতারিণী সবাইকে মঙ্গল রাখুক, এই কামনাই করছি। সবাই ভালো থেকো, এই কামনাই করছি। ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিও, লাইক সাবস্ক্রাইব করো, এই করছি। জয় মা তারা, জয় মা তারা।